যারা ময়দা খেতে একদমই পছন্দ করেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। ময়দা ছাড়া একদম হেলদিভাবে পুরি রেসিপি শেয়ার করছি। আর এই পুরি যদি আপনি ময়দা ছাড়া একবার বানিয়ে খান, আপনি আর কখনোই ময়দা দিয়ে পুরি বানিয়ে খেতে চাইবেন না। এতটাই মজার খেতে হয় আর একদমই হেলদি। যে কোনো ডাল, তরকারি বা মাংসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ বেসন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এর সাথে সামান্য কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ তেল। আমি এখানে বাটি মেপে পরিমাণটা দেখিয়েছি, আপনারা চাইলে কাপ মেপে এটাও নিতে পারেন। 1 কাপ পরিমাণে আটা নিলে হাফ কাপ পরিমাণে সুজি নিতে হবে, 1/4 কাপ পরিমাণে বেসন নিতে হবে। মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি বা চায়ের কাপ মেপও এগুলো নিতে পারেন। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে, বেশি নরম করে একদমই মাখা যাবে না। শুধু আটা দিয়ে যদি এই পুরিটা তৈরি করা হয়, প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। আর এর ভিতরে যদি সুজি আর বেসন অ্যাড করে দেওয়া হয়, পুরিটা অনেক সুন্দর হবে আর একটু মুচমুচে খেতেও হবে। ডোটা দেখে বুঝতে পারছেন কতটা শক্ত করে মাখা হয়েছে। ঠিক এরকম করে মাখতে হবে, এর থেকে বেশি নরম করে মাখা যাবে না। এই ডোটা মাখা যদি নরম হয়, পুরিগুলো ভাজার সময় অনেক পরিমাণে তেল টেনে নিয়ে যাবে, এটা খেতে একদমই ভালো লাগবে না। এর ভিতরে যে সুজিটা দেওয়া হয়েছে, সুজিটাকে একটু সফট করার জন্য এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে শুকনো আটা দিয়ে এবার এটাকে বেলে নেব। পুরিগুলো বেলার সময় খেয়াল রাখতে হবে পুরিগুলো যাতে বেশি পাতলা না হয় আর বেশি মোটাও না হয়। বেশি পাতলা হয়ে গেলে পুরিগুলো একদমই ফুলতে চাইবে না, আর বেশি মোটা হলে যে কোনো এক সাইডে বেশি পাতলা হয়ে ফুলবে, এক সাইডে মোটা থাকবে। পুরিটা বেলা হয়ে গেছে, পুরিটা এবার ভেজে নেব। আর এখানে আমি তেল মাঝারি গরম করে নিয়েছি, এবার পুরিটা দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি পুরিগুলো কিভাবে ভেজে নিয়েছি, ঠিক এভাবে ভাজতে হবে। আর এগুলো বলে দেওয়ার মতো কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে। পুরিগুলো ভাজার সময় তেলটা মাঝারি গরম রাখতে হবে, তাহলে পুরিগুলো ঠিকঠাক মতো ভাজাও হবে আর কালারটাও দারুণ আসবে। তেলটা বেশি গরম থাকলে পুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরটা হতে চাইবে না। পুরি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। পুরিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর পুরিগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতে ততটাই মজার হয়। একটা পুরি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা। এরকম গরম গরম পুরির সাথে মাংস, ডাল বা আলুর তরকারি হলে খেতে সেই লাগবে, অনেক মজার হবে। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো।